সেকন্দিয়ার অধিবাসী উম্মে ফাতেমা নামে এক মহিলা মদিনা মুনাওয়ারা হাজির হওয়ার পর ওর এক ফাঁক হতো ও অবশ হয়ে যায়। ফলে চলাফেরা করতে অক্ষম হয়ে গেলে অন্য ব্যক্তিরা মক্কা মুআজ্জামা দিকে যাত্রা দিল, কিন্তু সে যেতে পারল না। একদিন সে কোনো এক প্রকারে রওজা ফাঁকে হাজির হলো এবং রওজা ফাঁক হাজির হওয়ার পরে তওয়াফ করতে করতে বলল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। অন্য ব্যক্তিরা চলে গেল, আমি রয়ে গেলাম। হুজুর, আমাকে হয়তো পাঠানোর ব্যবস্থা করুন অথবা আপনার সময় ফের তলব করুন। সে এরকম বলতেছিল। ইতিমধ্যে তিনজন আরবি যুবক মসজিদে নববীতে প্রবেশ করলো। প্রবেশ করতে করতে জিজ্ঞেস করতে লাগলো, মক্কা মুআজ্জামায় কে যেতে চাচ্ছে? উম্মে ফাতেমা নামের সে মহিলা সঙ্গে সঙ্গে বলল, আমিই যেতে চাচ্ছি। ওদের মধ্যে একজন বলল, ঠিক আছে, তুমি দাঁড়াও। উম্মে ফাতেমা বলল, আমি দাঁড়াতে পারি না। যুবকটি আবার বলল, আপনার পা লম্বা করুন। সে পা লম্বা করলো। যখন ওরা তার পায়ে ক্ষত দেখলো, তখন ওরা তিনজনে বলে উঠলো, ঠিক আছে, এসো। অতঃপর ওরা ওকে উঠাইয়া বাহনের ওপর বসাইয়া দিল এবং মক্কা মুআজ্জামা পৌঁছাইয়া দিল। উম্মে ফাতেমা ওদের এই সহযোগিতার কারণ জিজ্ঞেস করলে ওদের একজন বলল, আমাদেরকে স্বপ্নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, এই মহিলাকে মক্কা পৌঁছে দাও। উম্মে ফাতেমা বললেন, আমি খুব আরামে মক্কা পৌঁছে গেলাম।